ঈদের আগেই কি সত্যি কার্যকর হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত নতুন বেতন স্কেল বা নবম পে স্কেল? বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার কিংবা নতুন সরকার ক্ষমতায় যাওয়ার পর অর্থমন্ত্রী সর্বশেষ বক্তব্যে মিলেছে ইতিবাচক ইঙ্গিত। এই নতুন বেতন স্কেল কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের জন্যও আসছে বিশাল সুখবর। চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, পেনশন পুনঃস্থাপনের সময়কাল আরও কমানো নিয়ে এসেছে সুখবর। অবসর জীবনে আর্থিক কষ্ট কি এবার সত্যি কিছুটা লাঘব হবে? ঈদের আগেই কি মিলবে এই স্বস্তির খবর? আজকের এই ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করব। নবম পে স্কেল কবে কার্যকর হচ্ছে, কারা কারা এর সুফল পাবেন এবং পেনশনভোগীদের জন্য ঠিক কি কি পরিবর্তন আসছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি এই ভিডিওটির মাধ্যমে। চ্যানেলটিতে এই মুহূর্তে যারা নতুন দর্শক আছেন, ভিডিওটি দেখছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আপডেট ভিডিওগুলি এবং তথ্যগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমেই দেখে নেব পে স্কেল বাস্তবায়ন নিয়ে যা বললেন অর্থমন্ত্রী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। পেনশনভোগীদের জন্য যে সকল সুবিধা রয়েছে বা সুবিধা নিয়ে সরকার এই মুহূর্তে কথা বলছে সেগুলো ভিডিওর শেষ পর্যায়ে আলোচনা করব। পে স্কেল বাস্তবায়ন নিয়ে যা বললেন অর্থমন্ত্রী। নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে দ্রুত নবম পে স্কেল গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা। তবে উপদেষ্টারা জানিয়েছেন পে স্কেল বাস্তবায়ন করবে নতুন সরকার। এ অবস্থায় নতুন বার্তা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন অর্থমন্ত্রী বুধবার একটি গণমাধ্যমকে বলেন, পে স্কেলের সুপারিশ আমাদের দেখতে হবে, না দেখে এ বিষয়ে কিছু বলতে পারবো না। অর্থাৎ আমির খসরু বলছেন যে বিগত সরকার যে পে স্কেলের সুপারিশ করে গিয়েছে সেটি তারা দেখে বুঝে শুনে তারপরে সিদ্ধান্তে পৌঁছাবে। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমাদের দেখতে হবে মোট অ্যামাউন্ট কত, এটা কতটুকু বাস্তবায়ন করা সম্ভব সেগুলো দেখতে হবে। বর্তমান আর্থিক অবস্থায় বাংলাদেশে ট্যাক্স রেভিনিউ ট্যাক্স জিডিপি রেশিও সবচেয়ে খারাপ, এমনকি দক্ষিণ এশিয়াতে সবচেয়ে খারাপ। দর্শক, পে স্কেল বাস্তবায়ন নিয়ে বর্তমান সরকারের অর্থমন্ত্রী কি বলছেন সেটি আপনারা দেখলেন। তবে এই মুহূর্তে পে স্কেল কার্যকর না হলেও আমরা আশা করছি, যেহেতু পে স্কেল বাস্তবায়ন কমিটি রয়েছে, তারা অবশ্যই সাধারণ সরকারি চাকরিজীবীদের জন্য কিছু না কিছু করবে। এখন আসা যাক, নতুন পে স্কেল কার্যকর হলে পেনশনাররা যারা রয়েছেন বা অবসরপ্রাপ্ত যারা রয়েছেন, যারা পেনশন পাচ্ছেন, তাদের পেনশনে কি কি বড় পরিবর্তন আসবে। এখানে দেখতে পাচ্ছেন, মিলবে চিকিৎসা সহায়তা, সরকারি চাকরিজীবীদের পেনশন সুবিধা আরও বাড়ছে। সরকারি চাকরিজীবীদের পেনশন সুবিধা ফের বাড়বে, কমিয়ে আসছে সময়কাল। এর মধ্যে পেনশন পুনঃস্থাপন নির্ধারিত অপেক্ষাকাল 15 বছর থেকে কমিয়ে 10 বছর করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর বাইরে জটিল রোগে আক্রান্ত হলেও পেনশনাররাও কল্যাণ বোর্ড থেকে চিকিৎসা সহায়তা নিতে পারবেন। দর্শক, দেখতে পাচ্ছেন, নতুন পে স্কেল কার্যকর করা হলে নতুন সরকার বর্তমানে কর্মরত চাকরিজীবীদের জন্য সুবিধা তৈরির পাশাপাশি পেনশনারদের জন্যও কিন্তু সুবিধা তৈরি করবেন। পেনশনভোগী মারা গেলে তার স্ত্রী বা স্বামী আজীবন বা কোনো ক্ষেত্রে যোগ্য পোষ্যরা নির্ধারিত সময় পর্যন্ত পেনশন পান। 1980 সাল থেকে সরকার পেনশনের পুরো টাকা একসঙ্গে তোলার সুযোগ দেয়। অনেকেই সেই টাকা পারিবারিক কাজে ব্যয় করেন বা সন্তানের হাতে তুলে দেন এবং পরবর্তীতে আর্থিক সংকটে পড়ে যান। এতে বিপাকে পড়া অনেক পেনশনার একটি সংগঠন গড়ে তুলে সরকারের কাছে দাবি জানিয়েছেন যে তারা এককালীন পেনশন তুলে নেওয়ার পর নতুন করে যাতে পেনশন দ্রুত পেতে পারেন সে বিষয়ে। এবং এছাড়াও আরও একটি বিষয় যেটি পেনশনারদের জন্য বড় খুশির সংবাদ, সেটি হচ্ছে পেনশনার যদি প্রথম স্ত্রী থাকা অবস্থায় তিনি আবার বিয়ে করেন, দ্বিতীয় স্ত্রী তার থাকে, সেক্ষেত্রে দ্বিতীয় স্ত্রীর পরিবারও কিন্তু পেনশন পাবেন। পেনশন সংক্রান্ত ও পে স্কেল সংক্রান্ত সমস্ত আপডেট ভিডিওগুলি পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।